চিন্ময় কৃষ্ণ দাসকে এখনো বেল দেওয়া হয়নি। তার জামিনের শুনানির জন্য 2 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালত প্রসিকিউশনের দীর্ঘ স্থগিতের অনুরোধটি গ্রহণ করেছে, কারণ তার এখনো কোনো ডিফেন্স লয়ার পাওয়া যায়নি। স্থানীয় বাংলাদেশ মিডিয়া সম্মিলিত সনাতন জাগরণ জোট এর উদ্ধৃতি দিয়ে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাস এর নতুন জামিন শুনানিতে প্রায় 70 জন হিন্দু আইনজীবীকে তাদের অংশগ্রহণ রোধ করার জন্য একটি মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। দেখুন কি পরিস্থিতি। কোনো উপায়েই বাংলাদেশের মৌলবাদী সরকার চায় না যে চিন্ময় কৃষ্ণ দাস বেল পাক। শুধু তাই নয়, তারা বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীকে কাজে লাগিয়ে তার উকিলদের উপর হেনস্থা করাচ্ছে। এরপরেও তারা বলবে যে এসব ভুল খবর। অন্যদিকে ভারতে একজন সন্ত্রাসবাদীর জন্য আইনজীবী নিয়োগ করা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হন না। এই বিষয়টি নিয়ে তুলনা করার জন্য পরিস্থিতির গভীরতা বোঝা দরকার। ভারত একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ, যেখানে আইনের শাসন সর্বোচ্চ। সেখানে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। চরমপন্থী বা সন্ত্রাসবাদী হলেও এটি নিশ্চিত করার জন্য সরকার বা আদালত অভিযুক্ত ব্যক্তির জন্য আইনজীবী নিয়োগ দেন। এটি গণতন্ত্র ও আইনের নৈতিক মূল্যের অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মতো সংখ্যালঘুদের জন্য আইনগত সহায়তা না পাওয়া সরকার ও স্থানীয় প্রশাসনের অসহিষ্ণুতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগকে প্রকাশ করে। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের রক্ষায় যথাযথ ভূমিকা না নিলে আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশ ভারত থেকে সমালোচনার মুখে পড়তে হবে। যা দেখা যাচ্ছে, দুই দেশের পরিস্থিতি ও বিচার ব্যবস্থার পদ্ধতি ভিন্ন। ভারত যেখানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধান মেনে চলে, সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। তারা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যার পর নাই উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে। সংখ্যালঘুদের সুরক্ষা এবং ন্যায় বিচারের বিষয়টি নিশ্চিত করা কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার অংশ। আজকের জন্য এখানেই বিদায় জানাই। আপনারা ভালো থাকবেন।